শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ 21শে জুলাই। কলকাতার রাজপথে মানুষের ভিড়। জানেন কেন? নিশ্চয়ই আমাদের শাসক দল যে তৃণমূল কংগ্রেস, তাদের শহীদ দিবস পালন করছে বেশ কিছু বছর ধরে। খুব ভালো জিনিস শহীদ দিবস পালন করা, কারণ শহীদ দিবস পালন মধ্যে শহীদদের তো একটা দিনই মনে করা হয়। যেমন ভারতবর্ষ এখন স্বাধীন, আমরা শুধু শহীদদের মনে করি। যেমন ক্ষুদিরাম বসু রয়েছেন, যারা যারা শহীদ হয়েছেন, বিনয় বাদল, দীনেশ রয়েছে, আরও অনেকে আছে, অনেক জানা নাম অজানা নাম, তাদের একবারই মনে করি। 26শে জানুয়ারি, 15ই আগস্ট, ঠিক আছে? সেটা মনে করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি একজনের মানে বক্তব্য দেখছিলাম। ওই মিস্টার কী নাম জানো ভদ্রলোকের, ওই কলকাতার মেয়র টেয়র হবেন, তিনি বলছিলেন যে শহীদের রক্ত হবে না খুব ব্যর্থ। আচ্ছা, আপনাদেরকে আমি তাদের কাছে বলতে চাই, আপনাদের এই ধার করা স্লোগান কদিন চালাবেন আপনারা? ধার করা স্লোগান চলেন, কোনো ব্যাপার না, ধার করা স্লোগান চালাচ্ছেন। প্রথম কথা হচ্ছে, আমি আসবো প্রথমে দুটো রাজনৈতিক দল, মেন দুটো দল। একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, যেটা আমাদের সরকারটা চালনা করছেন। কেমন কি চালাচ্ছে সে প্রসঙ্গে গেলাম না, সেটা আপনারা অনেক ভালো জানেন, বা আপনাদের চোখ নাক সব খোলা আছে। আরেকটা হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, যেটা পরবর্তীকালে বিজেপি এখন, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে, আমি মমতা দেবীর সাপোর্টার নই, প্রথমে বলি। আমি মমতা দেবীর সাপোর্টার বিলকুল একদম নয়। তবে কিছু কিছু বিষয় আছে যেগুলো উনি ভালো কাজ কারবার করেন, কাজ করেন। একটা জিনিসের জন্য তো আমি মমতার দিকে, মমতা ব্যানার্জি, শ্রীমতী মমতা ব্যানার্জিকে আমি স্যালুট করতে, মন থেকে স্যালুট করি, যে 34 বছরের একটা সরকার, সেটাকে তিনি যে কায়দায় হোক, তিনি সেটাকে নাস্তানুবুদ করে ফেলে দিয়ে নিজে সরকার করেছেন। সেই সংগ্রামটাকে আমি স্যালুট করি। সেই জার্নিটা সত্যিই প্রশংসাযোগ্য। তো এই হচ্ছে ব্যাপার। এবার মমতা দেবী দেবী বলুন, আর ওই বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি নেই এখন, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, তাকেই বলুন, আর অন্যান্য জাতিরই বলুন, আমরা একটা রাষ্ট্রের মধ্যে বাস করি, ঠিক আছে? এবার রাষ্ট্রের মধ্যে বাস করতে গেলে কিছু কিছু নৈতিক অধিকার, মৌলিক অধিকার আমাদের রাষ্ট্র দিয়ে থাকে। যেমন পশ্চিমবাংলার কথা যদি বলি, আমি পশ্চিমবাংলা না, পুরো ভারতবর্ষের কথা বলছি আপনাদের। প্রথম ব্যাপারটা হচ্ছে কিসের অধিকার? খাদ্যের অধিকার। খাদ্যের অধিকার, যে সবার পেটে ভাত, সেটা পশ্চিমবাংলা এবং অন্যান্য রাজ্যগুলোর আলাদা নয়। সবারই একই ব্যাপার। দেখুন, হতে পারে আমি বাঙালি, আরেকজন পাঞ্জাবি, আরেকজন মহারাষ্ট্রিয়ান, মারাঠি, অনেক গুজরাটি, কিন্তু সবার একটাই জিনিস, খিদে কিন্তু সবার একরকম, তার কোনো আলাদা নয়। পেটে খাবার দেয়। আমি পশ্চিমবাংলার মানুষে আমরা মাছ ভাত খাই, কেউ ডাল রুটি খায়, কেউ ডাল বাটি চুরমা খায়, ব্যাপারটা একরকম। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি দুর্নীতির কথা বলা হয়, তা প্রথম কথা হচ্ছে, খাদ্যের দুর্নীতি আমাকে নতুন করে বোঝাতে হবে না। আর এই দুর্নীতিটা যে এরকম নয় যে তৃণমূল সরকার এসে তখনই দুর্নীতি হয়েছে, তার আগে ছিল না, না, বামফ্রন্ট আমলেও হয়েছে রেশনিং ব্যবস্থা নিয়ে। কিন্তু সেখানটা কী ছিল, সেখানে সঙ্গে এই জায়গাটার পার্থক্যটা কোথায়? সেখানে কী ছিল, সেখানে রেশন ডিলাররা দুর্নীতি করেছিল। তার মধ্যে কিছু ছোটো ছোটো নেতা কেউ জড়িত অবশ্যই ছিল, সাহস পেয়েছে। অ্যাডমিনিস্ট্রেশন না জড়িত থাকলে তো এই কাজগুলো এইভাবে হয় না। কিন্তু এখন হচ্ছে খাদ্যমন্ত্রী জড়িত, বুঝতে পেরেছেন? এবার আসছি, তারপরে আসলাম, ওটা ছেড়ে দিলাম, বুঝেই নেন। তারপরে আসছে আমাদের খাদ্যর পরে, একটা খাওয়ারের পরে কী চাই? ঘুমানোর জায়গা, মানে বাসস্থান মানে তখন কাটমানি। আমি বলবো না যে আগে ছিল না, কারণ এই সমাজ ব্যবস্থায় সবাই তৈরি হয়েছে, চোর হতেই পারে, চোর নিয়ে কোনো কথা নেই। কারণ আজকের ডেটে যদি তৃণমূলের কোনো লোককে ধরে বলা হয় যে তুমি চোর, আমার ব্যক্তিগত মতামত যে ওর জন্য পুরো তৃণমূল দলটা ওরকম হতে পারে, চোর হতে পারে না। এমন তো নয় যে যারা তৃণমূল করে তারা সবাই চোর হতে পারে, অধিকাংশ চোর, অধিকাংশ লোক চুরি করছেন। এবার আমি বাসস্থানের কথা বলি। বাসস্থান নিয়ে কাণ্ড কারখানা বহুত কিছু আছে। তা আমি রাজ্যের কথা বললে, বাসস্থানে রাজ্যের মানে বাসস্থান মানে কাটমানি, এসব সেন্ট্রাল গভর্নমেন্ট কি, মানে আমাদের বিজেপি সরকার যে রাজ্য ভারতবর্ষ চালাচ্ছে, সে কি জড়িত নয়? হ্যাঁ, সেও জড়িত, ঠিক আছে? তারপরে আসছে শিক্ষা। আরে শিক্ষা তখন বিক্রি হচ্ছে। আমাদের পশ্চিমবাংলার শিক্ষার কথা বলি। শিক্ষা কেমন চলছে, দীক্ষা কেমন চলছে তা জানি না। আমি ওই ছাত্র ইউনিয়ন এইসবের কথার মধ্যেই যাব না। আমার কাছে একটা কথা হচ্ছে, সে পশ্চিমবাংলার শিক্ষার অবস্থা আগে যা ছিল তার থেকে অনেকটাই তলানিতে। তার অন্যবিধ কারণ হচ্ছে, মাস্টার যারা পড়াবে তারা আজকে রাস্তায় লাঠির বাড়ি খাচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে ওই ঘুষ দিয়ে যে মাস্টারগুলো হয়েছে, ঘুষ দিয়ে মাস্টার হওয়া মানে তারা হচ্ছে অযোগ্য।
এবার তারা ঘুষ দিয়ে হয়ে গেছে, কী পড়াবে বলুন তো? ঠিক আছে, তো শিক্ষাটা হলো, শিক্ষা চুরি হয়ে গেল, চাকরি চুরি, সেই সব শিক্ষা চুরি চুরি হয়ে গেল। এবার আসি আমি স্বাস্থ্যের বিষয়। স্বাস্থ্যের বিষয় যদি বলতে যাই, স্বাস্থ্যের বিষয় ডাক্তাররা আমাদের মানে কী বলবো, খুব নমস্য এবং তারা ভগবানের পরের স্থানটা আমরা সাধারণ ইন্ডিয়ানরা তো ডাক্তারকেই দিয়ে থাকি। তো সেই এক ডাক্তার মানে সেই ডাক্তার, এক ডাক্তার না, সেই ডাক্তারকেই যদি হসপিটালের মধ্যে রেপ্ট হয়ে মারা যেতে হয় এবং এখনও পর্যন্ত তার কোনো কিনারা হয়নি, তাহলে কী করে হবে বুঝতেই পারছেন। তো আমরা সবাই মুখে মুখে ইউটিউবে এসে বলছি পরিবর্তন হবে, এ হবে, বিজেপির ওই হবে, তৃণমূলের এই হবে, সিপিএমের ওই হবে। আর আমাদের নেতারা, সেটা সিপিএম হোক, তৃণমূল হোক আর বিজেপি হোক, তারা কী করছেন, সন্ধ্যেবেলা হলেই একটা টিভির সামনে টিভির তো টিআরপি চাই, তারা একটা প্রেক্ষাপট তুলে ধরছেন, তারা ওই কলতলার ঝগড়া, কাকিমাদের ঝগড়াটা চালাচ্ছেন। এইবার মানুষের কথা ভাববেটা কি? বর্তমান সিপিএমের অবস্থা, মানে বামফ্রন্টের যারা আছে তারা গিয়ে ওই চর্চা চরিত করছে, তারা এখন এই মুহূর্তে আমার চোখে ছাগলের তৃতীয় বাচ্চা। ঠিক আছে, কারণ মানুষ তাদের শুনছে না, কারণ জানে আর যারা শুনছে তারা শুনে ভাবছে এ যা কী করে। দ্বিতীয় আসে তৃণমূলে জেনে যাচ্ছেন, তিনিও সেই উল্টো পাল্টা যুক্তিযুক্ত দিচ্ছেন, এরাও দিচ্ছে ওরাও দিচ্ছে, মানে কলতলার ঝগড়া। সিপিএম যেমন আমি একদিন দেখছিলাম, তৃণমূলের একজন বলছেন তোমাদের আমলে তো এ হয়েছে, এখন হচ্ছে তাতে অসুবিধা কী, মানে সে কলতলার ঝগড়া, মানে এটা ঠিক করার কোনো ব্যাপার নেই। তারপরে এবার আমি আসছি বর্তমান আমাদের যারা বিজেপি, মানে হিন্দু 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 এরকম একটা ব্যাপার, তাদের কথা বলি। আমি যেটা মনে করি, হিন্দু মানে হচ্ছে হিন্দের পুত্র। ঠিক আছে, আর ইতিহাস ঘাটলে আপনি জানতে পারবেন এইসব পাগল ছাগল যে মালগুলো আছে যারা ওই হিন্দু নিয়ে রাজনীতি করছে, তাদের একটা কথা জানা নেই বোধহয়। এরা ক্লাস 6-এর, এই 4 থেকে 6-এর হিস্ট্রি বইটা যদি পড়েন, অনেক রাইটার আছে, তাদের বাঙালি রাইটার আছে, অন্যান্য রাইটার আছে, পড়েন। তা প্রথম কথা হচ্ছে, সিন্ধু নদের তীরে গড়ে ওঠা আর্য আর অনার্যদের মিশ্রিত যে সভ্যতা, সেটা সেইখানটাতেই তাদের হিন্দু বলা হয়। ঠিক আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে, যেমন আমি ওদের আরও মানে কী বলবো, যেমন মুসলিমদের ধর্মগ্রন্থের নাম কোরআন, একজন হজরত মোহাম্মদ লিখেছেন, যীশু খ্রিস্টর বাইবেল। সেরকম হিন্দু ধর্মের ধর্মগ্রন্থের নাম এই যারা হিন্দু নিয়ে হিন্দু করছেন তারা অনেকেই জানেন না। শুনে নিন, বেদ। তো বেদটা কিন্তু কোনো একজনের কর্তৃক লেখা না, কোনো মহাপুরুষের দ্বারা লেখা না, কোনো ভগবানের দ্বারা লেখা না। এটা হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে পরিবেশ থেকে উঠে আসা কিছু রসদ নিয়ে, যেটা প্র্যাকটিক্যাল সেটা নিয়ে লেখা বেদ। ঠিক আছে, এবার গীতা, রামায়ণ, এ তো আবার হিন্দুদের মধ্যেই ভাগাভাগি, কেউ গীতা মানে, কেউ রামায়ণ মানে না। তো যাচ্ছি, আচ্ছা এরপরে আসছি, এইগুলো হচ্ছে বিষয়। তা বিজেপির এখন যে নেতা, ওই কী যেন নাম আমার মনে পড়ছে না, যিনি রিনারোদার পয়সা নিতে থেকে ধরাই হয়েছেন। তা প্রথম কথা হচ্ছে, এখানে না একটা তরজা চলছে, তরজা গান দেখেছেন কেমন? যে বিজেপির তো অধিকাংশই যারা এখন ওই বিজেপি নিয়ে বোধ মাথামাতি করছেন, তারা তো তৃণমূলের সব বড় বড় মাথা ছিলেন একসময়, চুরির দায় কেউ তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছেন, কিংবা অন্য কোনো কারণে। তো এই শুভেন্দুবাবু আছেন তার মধ্যে, হ্যাঁ অন্যতম, বিজেপির অন্যতম নেতা। কিন্তু ঘটনা হচ্ছে, শুভেন্দুবাবু একবার বলছেন মমতাকে দোষারোপ করছেন, মমতা শুভেন্দুবাবুকে দোষারোপ করছেন। দেখেন দুজনে, আমি যদি তর্কের খাতিরে না, একদম বাস্তব থেকে দুজন কিন্তু একই দাঁড়িয়ে পাল্লার, এই মানে এই পাশ আর ও পাশ, বুঝলেন? তো এইভাবে তো হবে না। তো আমাদের যেটা করতে হবে, আমাদের এই মুহূর্তে বাঁচার রাস্তা বলতে আমাদের নিজেদের চোখ কান খোলা রাখতে হবে। আমরা যদি নিজেরা চোখ কান খোলা না রাখি, তাহলে খুব মুশকিল, এই তরজা চলতে থাকবে। আর আপনার মানে কি বলবো, পিঠে চড়াম ওই ঢাক বাজবে, নকুনদানা ইত্যাদি ইত্যাদি খুঁজে থাকবে। ঠিক আছে, আমরা যদি আমাদের নিজেদের ছোটো ছোটো স্বার্থগুলো বেরিয়ে এসে ঠিকঠাকভাবে ব্যাপারটাকে মানে আমরা দেখি, কারণ আমাদের সমাজ, কারণ ভারতবর্ষের মধ্যে বাংলা এখন অবস্থা খুব খারাপ। এই যে শুভেন্দুবাবু বলে উঠছেন ওইখানে না বাংলায় কোনো বাঙালিদের কিছু করা হচ্ছে না, এই মুহূর্তে না ভারতবর্ষে, আমি অনেকগুলো আমি তো স্টেটের বাইরে থাকি, এবং আশেপাশে মহারাষ্ট্র বলুন, গুজরাট বলুন, রাজস্থান বলুন, সব জায়গায় গিয়ে এই মুহূর্তে না বাঙালিদের ভ্রুকুণ্ঠি এরকম করে দেখা হচ্ছে, এরকম ভ্রুটা এরকম বাকি, বাঙালি আরে বাবা। তো এই যে ব্যাপারটা, যে বাঙালি ওই মানে একটা সময় সবার আগে ছিল, আজকের ডেটে তারা কি সন্দেহের চোখে দেখা হচ্ছে। এর জন্যে আমরাই দায়ী, এরকম এর জন্য অন্য কেউ দায়ী নয়, আমরাই দায়ী, আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট দায়ী। তো এই হচ্ছে ব্যাপার। এই ব্যাপারে এইভাবে যা চলছে, তরজাগান এক সময়, আমি যখন ছোটো ছিলাম ওই রেডিওতে একটা সময় আসতো তরজাগান, তো এখন তো সব সময় তরজা চলছে, রাজনৈতিক তরজাগান।
ঠিক আছে, সে সবার যুক্তি দিচ্ছে। যেমন আমি যদি মনে করি আমাদের পশ্চিমবাংলার অবস্থা, যেটা ইন্ডিয়ার ক্যাপিটাল ছিল, কী করে ক্ষতি হলো, সেটা বামফ্রন্ট তার জন্য দায়ী। বামফ্রন্টে তার জন্য আমার মনে হয় অসংগঠিত শ্রমিক আন্দোলন দায়ী। ঠিক আছে, তারপরে আরও অনেকজন দায়ী। ইংরেজরা দেশটা ভাগ করে দিয়েছিল, আমাদের পশ্চিমবাংলায় যে জুট ফ্যাক্টরিগুলো ছিল, তাদের মালগুলো আসতো পাকিস্তানের ওই সাইড থেকে। দেশটা ভাগ হওয়ার পর সেগুলো বন্ধ হয়ে গেল। এইভাবে উঠলো, কিছু কিছু মন্ত্রী নেতাদের জন্য উঠেছে, কিছু কিছু জুলুমবাজি। সেটা বামফ্রন্ট আমলেও ছিল। দেখুন, বামফ্রন্ট আমলেও গুন্ডা ছিল, বামফ্রন্ট আমলেও রেপ হতো, বামফ্রন্ট আমলেও চুরি হতো, বামফ্রন্ট আমলেও মার্ডার হতো, খুন হতো, এখনও হচ্ছে। কিন্তু আমরা কেউ ভাবছি না যে এটা বন্ধ করবো কী করে। ওর দিকে তোর তোর সময় 10টা হয়েছিল, এখন তো 3টে হচ্ছে। ঠিক আছে, তো এই জায়গাগুলো থেকে বেরোতে গেলে আমাদের একটু চোখ কান খোলা রাখতে হবে। আমরা যদি চোখ কানটা খোলা না রাখি, তাহলে নেতারা, ওই যে নেতা, ওই 8 পাস আঙ্গুটা ছাপ নেতা আপনার সামনে দিয়ে ওইসব করে বেড়াবে। বুঝতে পেরেছেন? আর আপনাকে সহ্য করতে হবে, এই করতে করতে একদম চলে যেতে হবে। আর বাংলা তো একদম তলানিতে এসছে, আরও তলানিতে চলে যাবে। ঠিক আছে, এবার আসি ধর্ম নিয়ে রাজনীতি। এই মুহূর্তে আমি পশ্চিমবাংলার যে কটা রাজনৈতিক দল আছে, দেখলে অনেকে বলেন যে বিজেপি হিন্দুদের নিয়ে মাতামাতি করে বেড়ায়, মানে হিন্দু ধর্ম একটা ভাব। দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূল মানে ইকুয়াল টু মুসলিম। তাহলে এবার আমার কথা হচ্ছে, বাকিগুলো কোথায় যাবে? ঠিক আছে, ধর্মটা কী জিনিস এটা আমরা জানি না। কিন্তু আমাকে বললো ওই জয় শ্রীরাম বললে ওই আমি সব থেকে বড় হিন্দু। তো আমি একটা কথা বলি, আমার যেটুকুনি ছোটোখাটো পড়াশোনা, আমি পড়াশোনা বেশি খুব একটা জানি না। অতিরিক্ত যেমন ধরুন আপনি কাউকে ভালোবাসেন, অতিরিক্ত ভালোবাসলে কষ্ট পেতে হবে। তো যেই লোকটা ওই জয় শ্রীরাম বলে নিজেকে বড় হিন্দু প্রমাণ করছেন, আমার মনে হয় না সেই লোকটা হিন্দু। ঠিক আছে, আবার তদ্রূপভাবে এই যে মুসলিমদের মধ্যে দেখবেন এত বড় দাড়ি রেখেছেন, নামাজ টামাজ পড়েন ঠরেন মানে এলাকায়, দেখবেন তাদের পেছনে ওরকম রয়েছে। আপনি যদি কখনো কোর্ট আদালত চত্বরে ঘোরেন, সব থেকে বেশি দেখতে পাবেন কাদের মধ্যে? ধর্মের দালাল এগুলো। এইটাতে মুসলিম আছে, হিন্দু আছে, সব থেকে বেশি কোর্টের চক্কর কাটে, কারণ তাদের নামে কেস হয়। বুঝলেন? এরা তো ভগবানের দালাল, এরা ভগবানের দালাল, কেউ আল্লাহর দালাল, কেউ জিসাসের দালাল। তো এরকমভাবে হয় না। যেমন ইউটিউব ঘাটলে এখন দেখা যায় বাবারা বলছে আরজি জানান, আমাকে এই টাকাটা পাঠান, আমি করে দেবো। তা আচ্ছা একটা কথা বলুন তো, ভগবানের কাছে ফোন নাম্বার কি ভগবানের ওদের কাছেই আছে? কিংবা আল্লাহর ফোন নাম্বার ওদের কাছেই আছে? খ্রিস্টানের ফোন নাম্বার ওদের কাছেই আছে? এই সবগুলো সব নিছক কী বলেন তো, আমাদের ভয়ের মধ্যে ফেলে দিয়ে এরা কামাচ্ছে। ঠিক আছে, যেমন এখন পশ্চিমবাংলায় তো কী চলছে, না শিক্ষা আছে, না স্বাস্থ্য আছে, না কোনো সিকিউরিটি আছে, না কিছু আছে। তারপরে আরেক দল যারা এখন স্ট্রং বিরোধিতা করছে, তারা বলছে আমরা আসলে এগুলো করে দেবো। ঠিক আছে, করে দাও। দিদি আমাদের ভাতা দিচ্ছে, খুব ভালো কথা। ভাতা মানে তো ভিক্ষা। তো আমার দিদিমণির কাছে একটাই কোশ্চেন, যে ভাতায় এতগুলো টাকা খরচা না করে একটু কি করা যেত না? একটু কর্মসংস্থানের ব্যবস্থা কি করা যায় না, যাতে ভাতাটা মানে নিজের ইয়ে হোক? এই ব্যাপারটা কি করা যায় না? না, হবে না, করবেন না, এটা কেউ করবেন না। কারণ ওই যে হীরক রাজার দেশের জেনো না জানার আর শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। ঠিক আছে, তো সেই রকমই অবস্থা, জানার চেষ্টা করো না। এইসবগুলো চলছে। তবে ওই দিদির বিরোধী যারা বিজেপি করেন, তাদের কথা বলছি, একটা সময় তো দিদির সাথে সব ভাগ নিয়েছেন, যদি দিদি চুরি করে থাকেন তবে। আর মমতাদির কোনো ছবি এখনও বেরোয়নি পয়সা নিতে গিয়ে, আমি অত্যন্ত জানি না। কিন্তু এই যে বিজেপির বড় নেতাটা, তা তো নারদার পয়সা নিতে দেখা গিয়েছে। তা আপনি চোরের মায়ের বড় গলা, সেরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সবাইকে একটা কথা বলার, আপনাদের বুঝিয়ে তো লাভ নেই। আমরা যদি জনগণ যদি ঠিকঠাক না হতে পারি, ঠিক আছে, তাহলে কোনো দিন উন্নতি হবে না। ওই নেতা মন্ত্রীরা আমলাদের সব কিছু হবে, আপনাদের নেতারা ছেলেরা মেয়েরা সব বাইরে পড়াশোনা করবে, আর গরিব মানুষের দুর্মুষয়ে মরে যাবে। আর তারপরে যে মাথা তুলে দাঁড়াবে, তাদেরকে ওই বাড়ির বউটা মেয়েটা মাটাকে রেপ করার হুমকি দেবে, কোথাও করে ফেলবে। ততদিন করতে পারবে যতদিন জনগণ একত্রিত না হবে। একা তো হয় না, একা হবে না। তার জনগণ একত্রিত হতে গেলে কী করতে হবে? আমাদের চিন্তার মানসিক বিকাশ ঘটাতে হবে। কোনটা আমাদের জন্য ভালো, কোনটা খারাপ, সেটা দেখতে হবে। ওই আমি একটা পায়খানা পেলাম, ওই আমি একটুখানি রেশনের চাল বেশি পেলাম, আমার সার্টিফিকেট, এইসবগুলো ত্যাগ করতে হবে। বুঝলি? আর পশ্চিমবাংলায় যারা রাজনৈতিক মনীষী বলি আমি, তারা যারা আছেন, তারা আমার মনে হয় না তারা কিছু করতে পারবে। তার জন্য ইয়াং জেনারেশনকে এগিয়ে আসতে হবে। ঠিক আছে, নতুন ভাবনা তারাই ভাবতে পারে, তাই না?
ঠিক আছে, আজ আর কিছু বলবো না, আপনারাই ভাবুন আপনারা কি করবেন। নাহলে আমাদের ওই পশ্চিমবাংলার মানুষ ছাগলের তৃতীয় বাচ্চার মতন ভোটের আগে ক্যাও ক্যাও এইটা হবে ওটা হবে এটা করে যাবেন, আমাদের কিচ্ছু হবে না। ধন্যবাদ, থ্যাংক ইউ।